হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের জন্য মেজর পেপার 4 এর যে টপিকটা আজকে রয়েছে তোমাদের জন্য সেটা হলো রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারমূলক কাজ কি কি করেছিল। তো এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এটা থাকবে তোমাদের 4th সেমিস্টারের মেজর পেপার 4 এর আলোচনার বিষয়। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই নিচে যে স্ক্রিনে তোমরা দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে আলাদা আলাদা সাবজেক্টে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিক আসা যাক, যেটা হলো রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারমূলক কাজগুলো কি রয়েছে। তো রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের প্রথম সমাজ সংস্কারক। ঠিক আছে, আধুনিক ভারতের প্রথম সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়কে আমরা জেনে থাকি, যাকে ভারতের নবজাগরণের জনক বলা হয়। ঠিক আছে, তো রাজা রামমোহন রায়কে নবজাগরণের জনক বলা হয় যেহেতু তিনি হলো আধুনিক ভারতের প্রথম সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তিনি 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতীয় সমাজে প্রচলিত যতগুলো কুসংস্কার ছিল, যতগুলো অমানবিক প্রথা এবং ধর্মীয় গোঁড়ামি, তো এই সমস্ত জিনিসের বিরুদ্ধে তিনি অপসরণীয় সংগ্রাম শুরু করে। তো প্রথম যে তার সংগ্রামটা ছিল সমাজের এই কুসংস্কারগুলোর প্রতি, সেটা হলো সতীদাহ প্রথা বিলোপ। কি করে তিনি সতীদাহ প্রথা যেটা ছিল আগে, যে স্বামী মারা গেলে তার সাথে সাথে তার স্ত্রীকেও সেই আগুনেই পুরানো হতো, যে এই প্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেছিলেন প্রথম। তো রাজা রামমোহন রায়ের সামাজিক আন্দোলনের সবচেয়ে বড় বিজয় ছিল সতীদাহ প্রথাকে বন্ধ করা। ঠিক আছে, তার সমাজ সংস্কারমূলক আন্দোলনের প্রথম যে তার তিনি সাফল্য পেয়েছিলেন সেটা হলো সতীদাহ প্রথাকে তিনি বন্ধ করেছিলেন। সেই সময় স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার নৃশংস প্রথা কিন্তু প্রচলিত ছিল। ঠিক আছে, স্বামীর মৃত্যুর সাথে সাথে স্বামীর চিতাতেই কিন্তু তার স্ত্রীকে ওখানে জিন্দা পুড়িয়ে মারার একটা কুপ্রথা প্রচলিত ছিল এবং এই প্রথাটিকে রাজা রামমোহন রায় সবার প্রথমে বন্ধ করেছিলেন। তিনি শাস্ত্রীয় যুক্তি দিয়ে প্রমাণ করেন যে হিন্দু ধর্মের সতীদাহের কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, কেউ এই সমস্ত প্রথার বিরুদ্ধে কোনো স্ত্রীকে বা কোনো পরিবারকে কিন্তু বাধ্য করতে পারবে না। হিন্দু ধর্ম অনুসারে এখানে কোনো বাধ্যবাধকতার কথা তিনি উল্লেখ করেননি। 1818 সাল থেকে তিনি শ্মশানে গিয়ে মানুষকে এই প্রথা থেকে বিরত থাকার অনুরোধ জানাতে থাকে। ঠিক আছে, তো 1818 সাল থেকেই কিন্তু এই আন্দোলন তিনি শুরু করেছিলেন এবং শ্মশানে গিয়ে যাতে এই প্রথাটা না করে মানুষেরা, তার জন্য মানুষদেরকে অবগত করেছিলেন। আইন পাশ হয় দেখো তার নিরলস প্রচেষ্টায়। লর্ড উইলিয়াম বেন্টিক 1829 সালের 4 ডিসেম্বর বা 4 ডিসেম্বর 17 নভেম্বর যে রেগুলেশন জারির মাধ্যমে সতীদাহ প্রথাকে আইনগত হিসেবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে তিনি ঘোষণা করে। তো আইন পাশ হয় প্রথম এখানে যে 1829 সালে এই আইনটা প্রথম পাশ হয় এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে এই সতীদাহ প্রথাকে তিনি ঘোষণা করেন। নেক্সট দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হলো নারী অধিকার এবং বিধবা বিবাহ। নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য রাজা রামমোহন রায় ছিলেন অগ্রণী ব্যক্তিত্ব। ঠিক আছে, নারীদের কিন্তু যে সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য রাজা রামমোহন রায় বিভিন্ন আন্দোলন করে চলেছে। আচ্ছা, তৃতীয় যেটা রয়েছে নারীর অধিকারের মধ্যে সেটা হলো সম্পত্তির অধিকার।
তো তিনি দাবি করেন যে প্রাচীন হিন্দু শাস্ত্র অনুযায়ী নারীদের পৈতৃক সম্পত্তিতে অধিকার থাকা উচিত। পৈতৃক সম্পত্তিতে নারীদের অধিকারকে তিনি স্বীকার করেছিলেন। এখানে কিন্তু আগে মানা হতো যে পৈতৃক সম্পত্তিতে নারীদের কোনো অধিকার দেওয়া হতো না, কিন্তু রাজা রামমোহন রায় এর বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিলেন। বহু বিবাহ বিরোধ, তিনি পুরুষদের বহু বিবাহ প্রথার তীব্র বিরোধী ছিলেন এবং এর বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। ঠিক আছে, একজন পুরুষের একের বেশি বিবাহ প্রথা তখন প্রচলিত ছিল। এই প্রথাটিকে রাজা রামমোহন রায় আন্দোলনের মাধ্যমে কিন্তু এটা বন্ধ করার চেষ্টা করেন। এবং তারপরে রয়েছে যেটা হলো বিধবা বিবাহ। তিনি বিধবা বিবাহের পক্ষে ছিলেন এবং বাল্য বিবাহের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে চেয়েছিলেন। তো প্রথমে যে প্রথাগুলো প্রচলিত ছিল বহু বিবাহ বা বিধবা বিবাহ, এই সমস্ত প্রথা থেকে তিনি বিরত থাকতেন বা এই সমস্ত প্রথাগুলোকে তিনি বন্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু বিধবা বিবাহ যেটা ছিল, বিধবা বিবাহের পক্ষে তিনি আন্দোলন করে চলেছিলেন। আচ্ছা, তারপরে রয়েছে জাত প্রথা এবং সামাজিক বৈষম্য বিরোধী আন্দোলন। রাজা রামমোহন রায় বিশ্বাস করতেন যে জাত প্রথা এবং অস্পৃশ্যতা ভারতের ঐক্যের পথে বাধা। ঠিক আছে, জাত প্রথা, জাতপাত, হ্যাঁ, আলাদা আলাদা জাতের মধ্যে যে বৈষম্যটা ছিল এবং অস্পৃশ্যতা, এটা ভারতের ঐক্যের মধ্যে একটা বাধা হিসেবে সৃষ্টি হচ্ছিল। তিনি বজ্রসূচি নামক একটি গ্রন্থে অনুবাদ করেন যে যা জাত প্রথার ভিত্তিহীনতাকে প্রমাণ করেন। তিনি সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব এবং সমতা প্রচারের উদ্যোগী ছিলেন এবং এই উদ্দেশ্যে ব্রাহ্মসভা, পরবর্তীকালে যেটা ব্রাহ্ম সমাজ নামে পরিচিত, সেটা তিনি প্রতিষ্ঠা করেন। তারপরে রয়েছে শিক্ষা, সংস্কার এবং আধুনিকতা। তিনি বিশ্বাস করতেন যে আধুনিক বিজ্ঞান এবং ইংরেজি শিক্ষা ছাড়া ভারতবাসী মুক্তি সম্ভব নয়। আধুনিক বিজ্ঞান এবং ইংরেজি যতক্ষণ পর্যন্ত না ভারতবাসীদের মধ্যে সেটা প্রচলিত হয়, ততদিন পর্যন্ত কিন্তু ভারতবাসীর যেটা মুক্তি, তিনি সেই মুক্তিকে বিশ্বাস করতেন না বা সম্ভব বলে মনে করতেন না। শিক্ষা প্রতিষ্ঠান 1817 সালে ডেভিড হেয়ারকে হিন্দু কলেজ, বর্তমানে যেটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, এই হিন্দু কলেজ প্রতিষ্ঠার সাহায্য করেন এবং 1822 সালে নিজের উদ্যোগে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন। ঠিক আছে, নিজেই তিনি উদ্যোগ নেন এবং নিজের উদ্যোগের মাধ্যমে অ্যাংলো হিন্দি স্কুল যেটা রয়েছে, হিন্দু স্কুল, এই হিন্দু স্কুলটা তিনি স্থাপন করেন। তারপরে রয়েছে কি ভাষা চর্চা। দেখো, তিনি বাংলা গদ্যকে সহজ এবং সবলীল করে তোলার চেষ্টা করেন এবং প্রথম বাংলা ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ রচনা, বাংলা যে প্রথম ব্যাকরণটা ছিল সেটাকে বলা হতো গৌড়ীয় ব্যাকরণ, এটা তিনি রচনা করেছিলেন। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সবার শেষে, সেটা হলো সংবাদপত্রের স্বাধীনতা। রাজা রামমোহন রায় মনে করতেন যে সমাজ সংস্কারের জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতা সেটা খুবই বেশি জরুরি। মানুষ যদি নিজের মত ঠিকমতো প্রকাশ করতে না পারে, তাহলে কিন্তু সমাজ সংস্কারে সেটা অনেকটা বাধার সৃষ্টি হয়ে দাঁড়ায়। তিনি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। তার সম্পাদিত সংবাদ, যেটা কৌমুদি বলা হয়, বাংলা সংবাদপত্র ছিল, ঠিক আছে, এবং মিরাত উল আকবর, যেটা ফার্সি ভাষায় লেখা হতো, এই সংবাদপত্রের মাধ্যমে তিনি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে প্রচার চালিয়ে যেতেন। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।